দাঁড়া দাঁড়া দাঁড়া। সবাইকে আসসালামু আলাইকুম। আমার সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সিমিকে নিয়ে ভ্যাকসিন দিতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সিমিকে এখন ভ্যাকসিন দেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তার কারণ হলো সিমি ইদানিং সবার সাথে খুব বেশি দুষ্টুমি করে, আর তার এই দুষ্টুমির ফলে খেলার ছলে হলেও আমার ফ্যামিলির সবার শরীরেই ওর দাঁত এবং নখের আঁচড় লেগে। তাই আমার বাবা আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে খুব দ্রুতই সিমিকে ভ্যাকসিন দিয়ে আনতে। সিমি যখন বুঝতে পারলো যে তাকে আমি ভ্যাকসিন দিতে নিয়ে যাব, ও কিন্তু পালাতে শুরু করলো। ও কিন্তু যখন পালাতে শুরু করে তখন ওকে ধরা অনেক কঠিন, বাট অ্যাট লাস্ট আমরা সিমিকে ধরতে সফল হয়েছি। সিমি এখন আমাদের হাতে বন্দি। এবার সময় এসেছে সিমিকে পশু হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার। যদিও পশু হসপিটাল আমাদের এখান থেকে মাত্র 10 কিলোমিটার, তারপরও এই 10 কিলোমিটার রাস্তা সিমিকে নিয়ে যেতে আমার অনেক বেশি কষ্ট হতে যাচ্ছে, সেটা আমি জানি। কারণ সিমি জার্নি করতে অনেক বেশি ভয় পায়। ও যখনই কোনো যানবাহনে চড়ুক না কেন, ও একদম ভয়ে কাঁপতে থাকে আর ছটফট করতে থাকে যে কখন সে এখান থেকে বের হতে পারে। আর আমি ঠিক এই ভয়টাই পাচ্ছি যে ওকে আমি কিভাবে ওই 10 কিলোমিটার রাস্তা পার করায় নিয়ে যাব। ঠিক তখনই আমার মনে হলো আমার ফ্রেন্ডের একটি বাইকের কথা। সে বাইকটির মধ্যে সাউন্ড অনেক কম, তাই আমার মনে হচ্ছিল যে সিমি এখানে গেলে ভয় পাবে না। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম সিমিকে ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যে। ডেস্টিনেশন রংপুর পশু হসপিটাল। আর সিমিকে রাখা হয়েছিল তার বাস্কেটের মধ্যে। বাস্কেটটি আমার কোলের উপরে রেখে আমি বারবার সিমির সাথে কথা বলতেছিলাম যাতে সিমি কোনোভাবে ভয় না পায়। কিন্তু প্রচণ্ড বাতাস সিমির গায়ে লাগার কারণে সিমি কিন্তু প্রচুর পরিমাণ ভিতরে ভয় পাচ্ছিল আর চেঁচাচ্ছিল। আমি পরবর্তীতে কোনো বুদ্ধি না পেয়ে চলন্ত গাড়িতেই বাস্কেটের মুখটি খুলে আমার হাত দিয়ে আমি সিমিকে আদর করা শুরু করলাম, কারণ সিমি প্রচুর পরিমাণ ভিতরে ভয় পাচ্ছিল। আমি এইটা খোলাতে সে একটু স্বস্তি পেয়েছে এবং আমাকে দেখে সে একটু সাহস পেয়ে চুপ করেছে। পুরোটা রাস্তা এভাবে চলার পর আমরা পৌঁছে গেলাম রংপুর প্রাণী সম্পদ কার্যালয়ে। আর এটা কিন্তু রংপুরের পশু হসপিটাল নামেও পরিচিত। তারপর আমি সিমিকে হাতে করে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশের পর আমি আর সিমি ওয়েটিং জোনে আমাদের সিরিয়ালের জন্য অপেক্ষা করছিলাম। সিমির কাছে কিন্তু জায়গাটা অপরিচিত ছিল, আর তাই সে চারদিকে ঘুরে ঘুরে জায়গাটাকে দেখছিল। আর এখানে কিন্তু ভ্যাকসিন বাইরে থেকে কিনে আনতে হয়। অবশেষে সিমির ভ্যাকসিন নিয়ে আমরা চলে এসেছি। আর এই বক্সটির ভিতরেই ঠান্ডা রাখার জন্য বরফ দেওয়া সিমির ভ্যাকসিনটি রয়েছে। সিমিকে যেখানে ভ্যাকসিন দেওয়া হবে সেখানে সিমিকে বসানোর পর আমাকে বলা হলো ওর পা দুটো এবং হাত দুটো শক্ত করে ধরতে, এবং ওর মাথায় একটি প্লাস্টিক লাগানো হলো যাতে ও হাতে কামড় না দিতে পারে। কিন্তু ও ভয়ে এতটা ছটফট করছিল ওর প্লাস্টিকটা মাথা থেকে খুলে যায়। পরবর্তীতে আমার ফ্রেন্ড এসে ওর মাথাটি শক্ত করে ধরে। দেখতেই পেলেন ওকে যখন ইনজেকশন করা হয় ও ভয় কিভাবে চেঁচাচ্ছিল। আর আমার ফ্রেন্ডটাও কিন্তু অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ ও মাথার দিকে ধরেছিল কোনোভাবে না হাতে কামড় দেয়। অবশেষে অনেক যুদ্ধের পর সিমিকে ভ্যাকসিন দেওয়ার পর্ব শেষ। আমরা বের হলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর ঠিক একইভাবে যুদ্ধ করে আমরা বাসার দিকে রওনা হলাম। দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা কিন্তু বাসায় পৌঁছে গেছি। আর দোতলা থেকে দুটি বাচ্চা অনবরত সিমিকে সিমি সিমি বলে ডাকছিল। আজকের মতো এইটুকুই ছিল আমাদের ভিডিও। আপনার যদি ভিডিওটি একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।